হুসাইনের মহব্বত यानी के नबीर मोहब्बत यानी के नबीर मोहब्बत আল্লাহর मोहब्बत बाबा আমার নবীজি রহমতুল লিল আলামিন বাবা সন্তানকে দিয়ে দিলেন কিন্তু আমার নবীজি মসজিদে নববীতে বসে আছেন বাবা যেই জায়গাটায় খুতবা দিতেন আমার আকা মুস্তাফা বসে আছেন বাবা গো মদিনার বাচ্চারা অনেক আছে আমার হুসাইনকে ডাকতেছেন ভাই হুসাইন এইদিকে এসে দৌড়িয়ে এসো একটু পার্সোনাল কথা আছে সঙ্গী ভাইরা ডাক দেয় আমার নবী আকা মুস্তাফা বাবা মসজিদে বসে আছেন তার সামনে দিয়ে বাবা গো আমার হুসাইন দৌড় মারতে মারতে চলে গেলেন আমার নবীজি দেখলেন আমার নানা মুস্তাফা দেখলেন হুসাইন দৌড় মারতে মারতে গেলেন আমার নবীজি একটা আওয়াজ দিয়ে গোটা মদিনায় আওয়াজ গুঁজে গেল জোরে বলুন মোটা মদিনা শুনতে পেল আমার নবীজি আওয়াজ দিলেন বাবা আমার হুসাইন এমন দৌড়ে গিয়েছিল বাবা ছেলেদের সঙ্গে হয়েছে এবার আমার হুসাইন কোনো মতে আসছে না কিন্তু কানে আওয়াজটা যায় না যে আমার নানা হয়তো আওয়াজ দিলেন কিন্তু বাবা রে আমার হুসাইন বলতেছেন আমি শুনতে পাই না আমার আকা মুস্তাফা দয়ার নবী মায়ার নবী বলতেছেন শুনো শুনো গো শুনো শুনো ও ভাইরা ও মদিনার সাহাবারা একটু যাও 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 যখন সন্তানের কথা বাবা যেই সন্তান ইন্তেকাল হয়েছে বাবা আমার নবীজির চোখের জল টপ টপ করে জমিনে পড়তেছে সাহাবারা দেখেন আমার নবীজি কাঁদতেছেন সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবীজি আপনিও কি কাঁদেন আপনি কেন কাঁদতেছেন আমার নবীর চোখের জল পড়তে আছে আমার নবীজি উত্তর দিচ্ছেন সাহাবারা আমি কাঁদছি কিন্তু আমি কাঁদতে নিষেধ করি নাই যারা কাঁদে কাউরি যখন ইন্তেকাল হয় বায়ান ধরে কাঁদে গলা সিনা ফাটিয়ে মারে এইরকম কান্নাকে আমি নবী মুস্তাফা নিষেধ করেছি আমি তো কাঁদতে নিষেধ করিনি এইরকম বাবা যখন কেউ বংশধরের আপন ছেলে পেলে কেউ যদি মারা যায় অটোমেটিক চোখের পানি চলে আসে আসে না বাবা চলে আসে চোখের পানি অটোমেটিক চলে আসে আমার নবীজি বলতেছেন ও সাহাবারা তোমরা ভুল মেসেজ নিয়ে যাবা না আমি কাঁদতে নিষেধ করিনি তাহলে আমি বুক ফাটিয়ে আমি সিনা ঠাটিয়ে আমি বায়ান ধরে কাঁদতে নিষেধ করেছি এনারা চোখের জল পড়ে যায় আপন যখন কেউ যায় চোখের জলটা পড়ে যায় বাবা আমার সোনা মানিকেরা রে একটু গভীর মনোযোগ শুনবে আমার হুসাইনকে ডাক দিলেন আমার নবীজি মদিনা থেকে দূরে চলে গেছে সাহাবাদেরকে বললেন ও সাহাবারা একটু যাও ভাই যাও যাও আমার হুসাইনকে একটু কানে খবর দিয়ে দাও তোমার নানা জান ডাকতেছে একটু যেয়ে বলে দাও তোমার নানা ডাকতেছে সাহাবারা দৌড় মারতে মারতে বাবা গেলেন আমার হুসাইনের কাছে আমার হুসাইন খেলাধুলা করে খেলার সঙ্গীরা ডেকেছে আমার হুসাইন সঙ্গী ভাইদেরকে কথা বলছেন আমার হুসাইন বলছে ভাই আমাকে আল্লাহ পৃথিবীর জমিনে খেলাধুলার জন্য পাঠায়নি ভাই তোমাদের সঙ্গে আমাদের হাসি মজাক করার জন্য পাঠায়নি কেননা আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে নানার দ্বীন ইসলাম সুরক্ষিত করার জন্য আমার নবী মুস্তাফার আওয়াজ যখন সাহাবারা হযরত হুসাইনকে বলে দিলেন ভাই হুসাইন আপনাকে আপনার নানা জান ডাকতেছে যেমনি কথা শুনেছেন বাবা আমার নানা ডাক দিয়েছে অমনি হুসাইন কথা বলতে বলতে বাবা এমন একটা দৌড় মারলেন দৌড় মারতে মারতে আসে দৌড় মেরে দেখেন আমার নবীজি মায়ার নবীর চোখের জল এমন করে কাঁদেন চোখগুলি লাল লাল হয়ে গেছে ঝরঝর করে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে আমার নবী বলতেছে আমি কেঁদেই যাই এমন কান্নাটা আমার নবী বাড়িয়ে দিলেন হুসাইন আমার নবীকে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নানা গো ও সুলতানে কায়নাত ও নানা আপনি আমাকে ডাক দিয়েছেন বলে নাতি আমি তো ডাক দিয়েছিলাম তবে তুমি কি আওয়াজ শুনতে পাও না বলে নানা গো আপনার আওয়াজ যদি আমি শুনতে পেতাম তাহলে কি আমি যেতাম না না কোনো মতেই যেতাম না জানা আপনি যে
যেহেতু আপনি আমাকে ভালোবাসেন, আপনাকেও আমি দুগুণ বেশি ভালোবাসি। এরকম পৃথিবীর জমিনে কে এমন ভাগ্যবান হবে যার নানা সুলতানে মদিনা। আমার নবীজি এবার বলতেছেন, সাহাবা হযরতে সাহাবারা দাঁড়িয়ে আছেন, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেন দেখতেছেন আমার নবীর চোখের জল গালা যেমন বন্যা বয়ে যায়, চোখের স্রোতের জল বাবা জমিনে পড়তে আসে। আমার নবীজি বলেন, কেঁদে যাচ্ছি। আমার হুসাইন হাতে চুমন দিলেন, আমার নবীজির কদমে বসা দিলেন। আমার নবীজির মায়ার নবীজির চোখের জলগুলি গুটি গুটি হাতে বাবা, এত মোহাব্বতের হাত আমার হুসাইন নবীজির চোখ মোবারকে লাগিয়ে বাবা চোখের জলগুলি মুছতেছে, এমন করে মুছতেছে বাবা আমার নবীজির চোখের জল হয়ে যায়। আমার হুসেন মুছতে আছেন। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলেন, নানা গো আপনি কেন কাঁদছেন গো নানা? আপনার কি কথা মনে পড়েছে? আপনি কেন এরকম কান্না করেন? আপনি কি দুঃখ পেয়েছেন? আপনি এর জন্য কান্না করেছেন? আমার নবীজি বলতেছেন, ও হুসাইন শুন রে ভাই, শোন, আমি তোর জন্য হুসেন, তোর জন্য আমার বংশে, আমার খানদানের, আমার ব্লাডের, আমার নিজের সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি দিয়ে দিয়েছি। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলুন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। আর একটু জোরে বলুন, ইয়া হুসাইন। বাবা জীবন ভাইরা কথাগুলি মনে করবেন বাবা, আমার হুসেন কেমন ছিল রে বাবা, আমার নবী কেমন ছিল বাবা। যেই নবীর পিঠে আমার নবী যখন খুতবা দিতেন বাবা, আমার হুসেন বসে যেতেন। আমার নবীজির মাথার চুলগুলো যেন জুলফে মোবারক লাগাম মনে করে ধরে নিত বাবা, এমনি ধরতেন। আমার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখো দেখো এ কত সাওয়ারিটা কত ভালো, কত সুন্দর, দেখো সাওয়ারি কত ভালো। আমার নবীজি বলতেছেন, এই সাহাবারা তোমরা কি দেখতে পাও না, যেই আমার পিছনে চড়ে আছে এ কত সুন্দর। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ও বাবা আমার নবীজির চোখের জলগুলো মুছতে আসিলেন। এইভাবে আমার নবীজি বলছেন, নানা গো আপনি কেন কাঁদতেছেন? আমার নবী উত্তর দিয়েছিলেন, এ হুসেন আমি তোমাকে এতটা ভালোবাসি, আমার নিজের সন্তানকে আল্লাহর পেয়ারা করে দিয়েছি, হুসেন তোমাকে আমি দিইনি। এর জন্য আমার কথা, আমার সন্তানের কথা মনে পড়ে গেছে, এর জন্য আমি কাঁদতেছি। এ হুসেনের জন্য কাঁদতেছি। আমার হুসেন এই কথা শোনার পরে বাবা বলেছিলেন, না না কথা দিলাম না না, আপনি আমার জন্য, এই হুসেনের জন্য আপনার হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি কুরবানি দিয়েছেন। আমি নবী মুস্তাফা, আপনার সাথে আপনি নবী মুস্তাফা, আপনাকে কথা দিলাম গো নানা জান, আমি কথা দিলাম, একজনকে আপনি শহীদ করেছেন, একজনকে কুরবানি দিয়েছেন। আমি হুসেন সময় আসলে আমি আপনার দ্বীন ইসলামের জন্য আমি ৭২কে কুরবান করে দেব। ৭২টাকে আমি কুরবান করে বাবা। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে, এইভাবে কাঁদছে। আমার নবীজি বলে দিলেন যে হুসাইন তুমি কারবালার প্রান্তে ৭২টাকে শহীদ করবে। আমার নবীজি এবার রহমতাল লিল আলামিন চললেন বাবা মসজিদে নববীর ভিতরে যাওয়ার পর আমার নবীজি খুতবা দিচ্ছেন। খুতবা দিতেই দিতেই বাবা আমার ইমাম হাসান ও হুসেন দুনো ভাই পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁধায় বসে গেলেন আমার নবীজি। নবী আমার সাজদাকে লম্বা করে দিচ্ছেন, হাসান বসছেন তো রুকুটাকে লম্বা করে দিচ্ছেন। আমার হুসাইন এবং হযরতে হাসান আমার নবীর পিঠে যে চড়তেন, আমার নবী যে সাজদাটাকে লম্বা করে দিতেন, দীর্ঘক্ষণ করে দিতেন, কেন? আমার হাসান যেন পড়ে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাসান যেন পড়ে না যায়, পড়ে গেলে হয়তো দান শহীদ হয়ে যাবে।
না, সাজদাটাকে লম্বা করে দিলেন। এর জন্য কিছু জাহিল মূর্খের দল বলে না, যারা ওয়াহাবি দেওবন্দি, আপনাদের অত্র এলাকায় নাই কিন্তু পার্শ্ববর্তী এলাকায় আছে, তারা নাকি বলে নবীর খেয়াল যদি চলে আসে নামাজটা বাতিল হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যেই নামাজে আলী নাই, যেই নামাজে হুসাইন নাই, যেই নামাজে ফাতেমা নাই, যেই নামাজে আলী নাই, যেই নামাজে হাসান নাই, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল। আপনি বলবেন মুফতি সাহেব একটা নতুন ফতোয়া দিয়ে গেলেন নাকি? নামাজের মাধ্যমে আবার হাসান কি করে আসলো, আর হুসেন কি করে আসলো, আর ফাতেমা কি করে আসলো, আলী কি করে আসলো? বাবা, আমরা আত্তাহিয়াত পড়ি নামাজে, যখন নামাজ পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়া তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পড়ি না? এই সালেহিনে হযরতে আদম থেকে নিয়ে সিদ্দিক, সালেহিন, শুহাদা সবাই আর ভিতরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য যেই নামাজে আলী নাই, এর জন্য ওয়াহাবি কিছু মানুষ বলে, তারা বলে কি যে নবীর খেয়াল আসলে নামাজ হবে না। আরে নবীর খেয়াল তো হুসেনের এসেছিল, আসেনি? আমার নবী যখন সাজদায় আছেন, হাসান পিঠে চড়ে নিয়েছেন, হুসেন চুল ধরে টানছেন জুলফে মোবারক, তাহলে কি নবী হুসেন হাসানের খেয়াল আসেনি? তাহলে নামাজটা কেন দোহরানো? নামাজ দোহরানোর উচিত ছিল। হযরতে আবু বকর, আমার নবীজি অসুস্থ, আবু বকর সিদ্দিক ইমামতি করছেন, আমার নবীজি খিড়কি দিয়ে দেখছেন যে আমার নবী দেখছেন যে আবু বকর সিদ্দিক ইমামতি করছেন। হযরতে আবু বকর সিদ্দিক মনে ভাবলেন যে আমার আকা মুস্তাফা আসতেছেন, আমি একটু পিছনে হটে যাই। আমার নবীজি ইশারা করলেন, আবু বকর সালাত আদা কিজিয়ে। জোর সে বলিয়ে সুবহানাল্লাহ। তবু কেন নামাজ আদায় করলেন না দুবারা? তাহলে নবীর খেয়াল যদি না আসে নামাজে, মুহাব্বত যদি না আসে, যদি ভালোবাসাই না আসে, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম দলিল দিয়ে দিবেন যে যেই নামাজে আলী নাই, হুসেন নাই, ফাতেমা নাই, ওটা নামাজ না, নামাজ হবে না। কারবালার প্রান্তে বাবা দুইটা জামাত হয়েছিল, এখনো আমাদের ভারতের সরজমিনে পশ্চিম বাংলায় দুটো জামাত হয়, হয় না বাবা? হচ্ছে না হয় না? একটা লামাযহাবির জামাত, একটা সুন্নির জামাত, হচ্ছে না? হচ্ছে। কিন্তু আমার হুসাইন কারবালার প্রান্তে একটা শিক্ষা দিয়ে গেছেন যে শোনো, যখন 22,000 লস্করের মধ্যে আমার হুসেন একটা খুতবা দিয়েছিলেন, তো থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছিলেন। ইয়াজিদের সৈন্যবাহীরা বলেছিল, কি ব্যাপার, এই বক্তব্য শোনাতে কাউরির দিল মম হলো না, কিন্তু এই ব্যক্তি থরথর করে বসে কেন গেল? জিজ্ঞেস করা হয়েছিল, তখন বলেছিলেন, শোনো, আমি ইমাম হুসেনের খুতবা শুনে, বক্তব্য শুনে এর জন্য থরথর করে কাঁপতে লাগলাম। আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, ফাইসলা আমি করলাম, যেই দিকে হুসেন ওই দিকেই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার প্রান্তে এটাই প্রমাণ করেছে, যারা নবীর বিপক্ষে কথা বলবে তারা নবীর দুশমন, যারা আলীর বিপক্ষে কথা বলবে, যারা হুসাইনের বিপক্ষে কথা বলবে, তারা নবীর পক্ষে কখনো হতে পারে না। সেই ব্যক্তি আমার না, কখনো ওর পিছনে হাত বেঁধে দাঁড়াবেন না, কেন না ওর পিছনে নামাজ হবে না, ওর পিছনে নামাজ ওয়াজিবুল ইয়াদা। দেওবন্দি ওয়াহাবির পিছনে নামাজ কখনো হয় না। সুন্নি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত মান্যকারী ব্যক্তি আপনারা, আপনাদেরকে বলে যায়, ইমাম দেখে দাঁড়াবেন। ইমাম, ইমাম যদি নবীর ওয়াফাদার গোলাম হয়, হুসেনের গোলাম হয়, আলীর গোলাম হয়, তাহলে হাত বেঁধে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। আর যদি ইমাম ইমামের নবীর বিপক্ষে কথা বলে, নবীর দুশমনিতা করে, তাহলে ওকে লাত মেরে দূরে সরে যাও, নামাজ পড়ার কোনো প্রয়োজন। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? হ্যাঁ না না বাবা, মনে রাখবেন। কেন? কারবালার প্রান্তে দুইটা জামাত হয়েছিল, সকলের জানা, দুইটা জামাত হয়েছিল। ওই দিকে কলমা পড়নে वाला, এই দিকে কলমা পড়নে वाला।
এইদিকে 72, ওইদিকে 22,000-এর লস্কর আজান দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইদিকে আজান হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওইদিকে 22,000, এইদিকে 72। কেন বাবা? ভিড়